আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। এই মুহূর্তে বাংলাদেশের হট টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার। অনেকের মুখ থেকে শোনা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আরও ৫ বছর ক্ষমতায় থাকবেন এবং বিএনপি, জামাত বা অন্যদেরকে ছাপিয়ে কেন তারা ডক্টর ইউনুসকে এখন আরও ৫ বছর বা আরও অনেক দিন ক্ষমতায় রাখতে চায়, বিষয়টা কিন্তু এখন সামনে আসছে। দেখেন ইদানিং যে কর্মকাণ্ডগুলো ডক্টর ইউনূসের যে কর্মকাণ্ডগুলো আসলে কবে সে যে এরকম সুযোগ সুবিধা পেয়েছে বাংলাদেশে, সেটা হয়তো বা জাতি মনেই করতে পারছে না। এই যে ঈদের একটা ছুটি, তারপরে ঈদের যে যাতায়াত ব্যবস্থা, তারপরে এই যে রমজানে যে দ্রব্যমূল্যর যে একটা এই ব্যালেন্স এটা, তারপরে এই যে রমজান মাস আসলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট যে ছিল সেটা নেই। এবারে রমজানে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, যে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে, তারা সময় বিদ্যুৎ পেয়েছে, সেহরির সময় বিদ্যুৎ পেয়েছে মানুষ। এই যে এতগুলো সুযোগ সুবিধা, এখন মানুষ এতদিন যারা বলতো যে ডক্টর ইউনুসকে না, নো ডক্টর ইউনুস, তবে এই মুহূর্তে এখন মানুষ বলতে চাচ্ছে যে ডক্টর ইউনুসকে আমরা আরও ৫ বছর ক্ষমতায় চাচ্ছি। দেখেন ইদানিং যখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহকারে বিএনপির অনেক নেতৃত্ববৃন্দ যখন বারবার ঘন ঘন যখন বলছে যে নির্বাচন কবে দেবেন, জনগণের নির্বাচন চাচ্ছে, তখন এখন একটা ট্রেন্ড চলছে। সে জায়গাটা হচ্ছে যে যদি নির্বাচনের কথা বলেন, জনগণের কথা বলেন, তাহলে জনগণের ভেতর থেকে একজন আমি বাইরে আছে, প্রত্যেকেই পুশ করছে যে আমাকে বাদ দিয়ে জনগণের কথা বলেন, আমি ডক্টর ইউনূসকেই আরও দীর্ঘমেয়াদে ক্ষমতায় চাই। এটা হচ্ছে একজন বিশ্ব নেতার যে আসলে বৈশিষ্ট্য এই মুহূর্তে কিন্তু ফুটে উঠছে, যে আসলে ডক্টর ইউনূস আসলে যে কি পারে। আন্তর্জাতিক যে সম্পর্ক, সেটা যে উন্নয়ন, তারপরে দেশের যে বাজার ব্যবস্থা এটাকে নিয়ন্ত্রণ, যাতায়াত ব্যবস্থার নিয়ন্ত্রণ, টোটালি একটা ব্যালেন্সের ভেতরে দেন এই ৭ মাসের ভেতরে ২০০-র উপর অধিক আন্দোলনের মধ্যেও নিয়ে আসছে। এটা আসলে অনেক বিশাল প্রাপ্তি। এটা বিগত ৫৪ বছরে কোনো সরকার করতে পারেনি। এই ৭ মাসে ৮ মাসে যদি ডক্টর ইউনূস সাহেব এই কাজগুলো করতে পারে, তাহলে চিন্তা করে দেখেন, যদি ৫টা বছর ডক্টর ইউনূস ক্ষমতায় থাকে, তাহলে এই দেশ কোথায় যাবে? সোনার পরিতে পরিণত হবে এই দেশ। এই দেশ ইউরোপের মতো, আমেরিকার মতো দেশের মতো অবস্থান তৈরি হবে। এদেশের জাতীয় ভালো হবে, সব শাসক ভালো হলে সব কিছুই ভালো হয়। আবার এর ভিতরে আরেকটা আলোচনা আসছে, যেটা আমরা দেখছি যে বিভিন্ন নিউজের ভেতরে এরকম আলোচনা হচ্ছে যে সামনে যদি নির্বাচন হয়, যদি হয় ডিসেম্বর বা জুনে যদি হয়, সেখানে জোট হতে পারে। বিএনপির তো সম্ভাবনা জোট রয়েছে, যারা বিগত বিএনপি ছাড়া যারা আছে তাদের মনে করো সব দল মিলে এই ৪-৫ হাজার ভোট নাই, এরকম জোটের আর কি দল। আর এদিকে যদি ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায়, জামাত ইসলামী সহকারে সবগুলো ইসলামিক দল যদি এক হয়ে যায়, তার সাথে সাথে ছাত্রদের যে পার্টি এনসিপি, এটা যদি একসাথে যদি এক হয়, জোট হয়, তাহলে জয়ের একটা বিশাল সম্ভাবনাও রয়েছে। এর মধ্যে আলোচনা আসছে যে যদি এরকমভাবে জোট যদি ক্ষমতায় যায়, তাহলে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী, এবং সেই চুপ্পুর জায়গায় দেশের মূলত রাষ্ট্র অভিভাবক হচ্ছে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতির জায়গায় বসবেন আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূস স্যার। কেন বিএনপি কেন মাইনাস হতে পারে, বিষয়টা কিন্তু সামনে আস্তে আস্তে আসতেছে। যদি আপনি দেখেন আরও যদি বছর দেড়েক পরে নির্বাচন দেন, এই মুহূর্তেই বিএনপির কিন্তু জনপ্রিয়তা দ্রুত পতন হচ্ছে। আর এদিকে ইসলামিক দলগুলো বা এই যে তারপরে অন্যান্য যারা আছে তারা কিন্তু আপ হচ্ছে, দ্রুত বাড়ছে। তো বিএনপি যদি আরও ১-১.৫ বছর যায়, তাহলে এরই ভেতরে বিভিন্ন অপকর্মের কারণে তারা জনসমর্থন হারিয়ে এমনি দুর্বল হয়ে যাবে, যার কারণে তাদের বিপক্ষে বেশি সম্ভাবনা থাকবে জয়ী হওয়ার। আরেকদিকে ডক্টর ইউনূসকে আসলে ভোটাররা চাচ্ছে, যারা যে নতুন ভোটার, তারপরে যারা দীর্ঘদিন পর্যন্ত যারা নির্যাতিত, তারা কিন্তু চাচ্ছে ডক্টর ইউনূসকে। তারপরে বেশি এখন প্রবাসীরা চাচ্ছে। সুইং যে ভোট একটা রয়েছে, সেই ভোটগুলো কিন্তু ভোটাররা কিন্তু ডক্টর ইউনূসকে চাচ্ছে। তারা বলছে কবে আমরা দেখেছি এরকম, যে এরকম একজন শাসক, বাংলার ইতিহাসে এরকম একজন শাসক পায়নি। তো টোটাল মিলে
ডক্টর ইউনূস সাহেব হয়তোবা 5 বছর যদি ক্ষমতায় থাকতো, যেটা শারজি সালাম বলছে যে আমাদের একটা আক্ষেপ থাকবে যদি 5 বছর যদি ক্ষমতায় রাখতে পারতাম। তবে এখানে আরেকটা বিষয় যেটা একটা আহ, ঘোষণা দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। তিনি বলছেন যে যত বাধাই আসুক আমরা আমাদের যে পরিকল্পনা মাফিক বাংলাদেশ সেটা গড়বই। সেখানে নিশ্চয়ই সংস্কার বিষয়গুলো যেগুলো আছে সবগুলোই তারা কাজ করবে, আর এটার জন্য দীর্ঘমেয়াদ একটা সময়ের প্রয়োজন রয়েছে। বিএনপি যতই তাড়াতাড়ি নির্বাচন চাক, এগেনস্ট যে পার্টিগুলো আছে তারা যখন নির্বাচন চাবে না, তখন বিএনপি এই নির্বাচন হালে পানি পাবে না। তো যাই হোক, এই মুহূর্তে আপনি কি মনে করেন ডক্টর ইউনূস কি আরও 5 বছর ক্ষমতা থাকা দরকার, নাকি এই ডিসেম্বরের নির্বাচন দিয়ে তার ক্ষমতার সমাপ্তি ঘটানো দরকার? জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।